বন্ধুর বোনের জন্মদিন বলে কথা, আর ডি গ্রুপ সেলিব্রেশন করবে না এটা কখনো হয় নাকি? তাই হঠাৎ করে প্ল্যান, আর আমরা রেডি আজকের দিনটা একটু আলাদা করে বানানোর জন্য। চলো তাহলে শুরু থেকে শুরু করি। বোনের জন্মদিনে তো যাব, কিন্তু তার আগে প্রথম ক্যাসেট হয়ে গেছে, গাড়ির একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা এখন সলভ করা চলছে। এটার প্রবলেম সলভ করতে না করতেই শুরু হয়ে গেল আমাদের মধ্যে যেগুলো সব সময় হয়, মজা করা। এখন একটু জুতা নিয়ে হাইড এন্ড সিক খেলা হচ্ছে খুব সুন্দরভাবে। ওই জুতো নিয়ে ক্যাচ ক্যাচ খেলতে গিয়ে এরকম যে ক্যাসেট হয়ে গেল। ডি আনন্দ সবসময় থাকে। ব্যাপারটা হলো ওরা খেলা করতে করতে তো একটু সিরিয়াসলি খেলা ছিল, খেলা করতে করতে জুতো চলে গেছে ওইখানে। তো এখন ওই জুতোটা কি করে আনা যাবে, এবার এই জুতোটা মাঝখান থেকে আনা হবে কি করে? প্ল্যানটা ওরা করেছে জুতোটা আনার জন্য। প্ল্যান এখন সাকসেসফুল হবে কিনা সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমি বুঝলাম না, জুতোটা ফেললো একজন আর একজন হেল্প করলো। সাবাস প্রীতম, সাবাস। এখানে অনেকটা সময় কাটানো হয়ে গেলে চলো এবার জন্মদিন সেলিব্রেশন করতে। কত দাম এটা? কে দিয়েছে? গার্লফ্রেন্ড? হ্যাঁ, না তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য নিয়েছো? এখানে এসে আমাদের মতনই একজন পার্টনার পেয়ে গেছি। তো মাতব্বরি মারতে গিয়ে এখন কি যে হলো, ফিউজ খুলে দিয়েছে। মজা করা তো অনেক হলো, চলো এবার কেক কাটার পালা। হাততালি দেওয়ার প্র্যাকটিস করছে। তার জন্য ছোট্ট করে একটু প্রস্তুতি করে নেওয়া হচ্ছে। জীবনে বছর বাড়া মানে শুধু বয়স বাড়া না, এর মানে নতুন দায়িত্ব, নতুন স্বপ্ন আর নতুন লড়াই। আজকের এই হাসিটা যেন সব সময় এমনই থাকে, আর আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক। হ্যাপি বার্থডে সংস্কৃতি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কিন্তু ভাই ইংলিশটা কিন্তু দারুণ করে বললাম। ছবি তোলা তো অনেক হলো, চলো এবার একটু গিফট পর্বটা সেরে নিই। হাজমোলা যে খেয়েছিলাম 100টা, তার পরিবর্তনে আজকে দেওয়া হচ্ছে সেই চকলেটটা। আর এই চকলেট দেওয়ার পেছনেও একটা কারণ আছে। ব্যাপারটা বলে দিই, আমরা একবার এসেছিলাম, শাওনের গুঁড়োর যে চকলেটগুলো ছিল আমরা চুরি করে খেয়ে নিয়েছিলাম। আশা করি এইটুকু বললে বুঝতে পারবে কেন আমরা এত চকলেট দিচ্ছি। দারুণ একটা উপহার। জন্মদিন স্পেশাল বলে কাকিমা রান্না করেছিল মাটন, যা ছিল অসাধারণ। কিন্তু এখানেও একটা গল্প আছে। সেই রাতে গোটা বুনিয়াদপুর খুঁজেও মাংস পাইনি, সেই জন্য আমরা তিনজন চলে এসেছিলাম গঙ্গারামপুরে। বুনিয়াদপুর খুঁজেছি, মাংস পাইনি। এখন এসেছি গঙ্গারামপুরে এই যে মাংস নিতে।